আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে আমরা মনে করেন যে বাঙালি দিকে আমরা পয়লা বৈশাখ উদযাপন করতেছি, খুবই খুশিতে আনন্দে আসলে করতেছি আমাদের বাংলার শুভ নববর্ষ। কিন্তু ফিলিস্তিনের জমিনে আসলে মুসলমানদের এত কষ্ট করতেছে, আসলে আমাদের কি করব আমরা নিজেরা বুঝতে পারতেছি না। আবেগে অনেক কিছু হইতেছে, মিছিল, তারপর সমাবেশ। আসলে আমাদের একমাত্র দোয়া ছাড়া আমাদের কোনো কিছু করার নেই। আসলে যে ফিলিস্তিনের জমিনে শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম শুয়ে আছেন, হযরত মুসা আলাইসাল্লাম শুয়ে আছেন, এবং 70 জন নবীগণ শুয়ে আছেন ফিলিস্তিনের জমিনে। 70 জন নবীগণ শুয়ে আছেন ফিলিস্তিনের জমিনে, এবং 45,000 সাহাবীগণ শুয়ে আছেন ফিলিস্তিনের জমিনে। তারপরে ফিলিস্তিনের জমিনে এত মুসলমানদের উপর এত নির্যাতন কেন? আসলে বিষয় হলো আমাদের মুসলমানরা আমাদের দিনে দিনে আমাদের ইমান দুর্বল হয়ে যাইতেছে। ইসলামের দিক থেকে আমরা মুখ ফিরিয়ে নিতেছি দিনে দিনে। এই কারণে আমাদের মুসলমানদের উপর এরকম বিপদ। আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তাদেরকে হেফাজত করেন এবং ফিলিস্তিনকে যত মুমিন মুসলমান ভাইয়েরা আছে, এবং আসলে বিশেষ করে শিশু বাচ্চারা দেখলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। কারণ যে জমিনে কত নবীগণ শুয়ে আছেন, কত সাহাবীগণ শুয়ে আছেন, আল্লাহ ওনাদের উসিলায় আল্লাহ তুমি হেফাজত করো ফিলিস্তিন জমিনে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন ফিলিস্তিনের জন্য, আল্লাহ যাতে ফিলিস্তিনবাসীকে হেফাজত করে এবং ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমার পেজটি যারা নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।